যে কলির তিমির আকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ। কলির তিমিরে মানে কলির অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেললো, তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হলো। তা দেখবে মা গো, চাঁদ উঠলে কিছু কিছু উপকারিতা আছে। প্রথম উপকারিতা হলো চাঁদ উঠলে পৃথিবীটা একটু আলো হয়, তাই না? চাঁদ উঠলে আলো হয় পৃথিবীটা। চাঁদ উঠলে কিন্তু বাবা চোরের ভয় কমে। চোর তো আর 100 কিলোমিটার দূর থেকে চুরি করতে আসে না, আশেপাশে গ্রামের লোকেরাই চোর হয়। এবার চাঁদের আলোয় যদি মুখটা দেখে নেয় তাহলে তো পুলিশকে গিয়ে খবর দিয়ে দেবে। তাই চাঁদের আলোয় খুব একটা চোরের ভয় থাকে না। তা আমাদের এই দেহরূপী ভাঙা ঘরে 6টি চোর মাঝে মাঝে উঁকি দিত আমাদের ওই ভক্তিরূপী রত্নটাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গৌর চাঁদ উঠেছে দেখে তারা আর উঁকি দিতে পারছে না। তারা কারা? তারা হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। আচ্ছা দেখবেন চাঁদ উঠলে আরও উপকারিতা আছে। চাঁদ উঠলে এই পৃথিবীটা একটু ঠান্ডা হয়, তাই না? সারাদিন সূর্য যে তাপ দেয়, রাত্রেবেলায় চাঁদ উঠলে কিন্তু পৃথিবীটা একটু ঠান্ডা হয়। তা প্রাকৃত জগতের চাঁদের উদয়ে যেমন পৃথিবী শীতল হয়ে যায়, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কারোর হৃদয় আকাশে একবার গৌর চাঁদ উদিত হয়, তাহলে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আচ্ছা চাঁদ উঠলে তো চকরেরও আনন্দ হয়। তাদের আনন্দটা কোথায়? চাঁদ থেকে একরকম অমৃত ঝরে, তাই পান করে চকর। তাই বলছে বয়ানুক হাসো ওই সুধা করো বরিশ ক্ষণে। বয়ানুক হাসো সুধা করো বরিশ ক্ষণে। হলো জগজন তাপ বিনাশ, জীবের ত্রিতাপ জ্বালা গেল দূরে। গোড়ারে হাসি আমিয়া পান করে ত্রিতাপ জ্বালা গেল দূরে। হলো জগজন তাপ বিনাশ। মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি তো 24 বছর বয়সে এই নবদ্বীপ ছেড়ে চলে যাব, কিন্তু তারপরে আমাদের বাংলাতে ভক্তি রক্ষা করবে কে? তাই মহাপ্রভু নিজে বিভিন্ন গ্রামে গ্রামে ভক্তরূপী কল্প বৃক্ষ রোপণ করে গেছেন। ভক্ত কল্প তরু অন্তরে অন্তরে, রূপলি রূপহি ঠাম রে। আহা যা পরু ছাই সুরাসুর নারী নর, পুরল নিজ নিজ বাসনা হলো পুরন, ভক্ত কল্প তরুর লয়ে শরণ। মনোবাসনা হলো পুরন, পুরল নিজ নিজ তা মহাপ্রভু শুধু গাছ পুঁতে পুঁতেই ক্ষান্ত তা নয় ও মায়েরা। মহাপ্রভু যখন ছিলেন সকলকে একটা করে হাতি দিয়েছিল গো। হাতি দিয়েছিল, হ্যাঁ হাতি। বলছে তাহলে 500 বছর আগে নবদ্বীপে এলে ভালোই হতো, একটা করে হাতি। সোজা কথা নাকি বাবা? হাতি তো মরে গেলেও লাখ টাকা। একটা করে হাতি যদি পেতাম তাহলে আর ভক্তি টক্তি দরকার ছিল না। তা তোমরা কি ভাবছো ওই 4 পেয়ে হাতি? ও হাতি নয়। কোন হাতি? ভাব গজেন্দ্রেতে চরায়ল জগজন, ভাব গজেন্দ্রেতে চরায়ল জগজন। ওই ছন বহুক বিলাস রে, ভাব
গজেন্দ্রেতে চড়াইল জগজন। ওমা, মহাপ্রভুর ভাবে প্রেমী গদগদ হয়ে ওই ভক্তরা যখন ছুটে যাচ্ছে মহাপ্রভুর দিকে, দেখে মনে হচ্ছে যেন হাতির দল গদগদ ভাবে ছুটে যাচ্ছে। ওই মহাপ্রভুর প্রেমে মাতাল ভ্রমরের মতো, মাতাল হাতির মতো যখন ভক্তরা ছুটে যাচ্ছে গদগদ হয়ে, মনে হচ্ছে যেন হাতির দল ছুটে যাচ্ছে। মহাপ্রভুর এই নামে প্রেমে সবাই ডুবলো মাগো। মহাপ্রভু বললেন, কলিযুগে হরির নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম, কলৌ নাস্তে বিয়ে নাস্তে বিয়ে নাস্তে বিয়ে গতির অন্যথা। তাহলে দুটি বাহু তুলে হরি নাম করলেই জগতের সবাই উদ্ধার পেয়ে যায়। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। জয় বলে হরি ও তার তরঙ্গ ভারী, জয় বলে হরি তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। উলধ্বনি জয় বলে হরি ও তার তরঙ্গ ভারী, তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। ওই প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ওনার জয় বলে হরি ও তার তরঙ্গ ভারী, তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। তার সঙ্গে প্রভু হরিবল বলে রে, সঙ্গে প্রভু হরি মান বলে রে চন্দ্রপ্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল। চন্দ্রপ্রভু নিত্যানন্দ মাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও মাইরা, মহাপ্রভু এই হরিনামের বন্যা নিয়ে এলেন আমাদের এই জগতের মাঝে। এই বন্যাটা কেমন বন্যা? বলে কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে জ্বালায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। আমার বন্যা দেখি নাই মানুষ শুকনাতে জ্বালায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। আমার বন্যা দেখি নাই মানুষ শুকনাতে জ্বালায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ও মাইরা, তোমরা বন্যা দেখেছো? মাইরা, বন্যা দেখেছো? একটু কথা বলো আমার সাথে। হ্যাঁ, চুপচাপ বসে থাকলে হবে না। দেখেছো বন্যা? এদিকে বন্যা হয়? হয় না? হয়? বাহ, তা আমিও বন্যা দেখেছি ছোটবেলায়। কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। ইলামবাজারে বালি হয়তো আপনাদের এখানে আসে, অজয় নদীর বালি, একদম নদীটা পেরোলেই ইলামবাজার। যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা দেখেছি, কিন্তু এখন আর খুব একটা বন্যা টন্যা হয় না। বালি তুলে তুলে নদী খুব খাল হয়ে গেছে, এখন আর বন্যা হয় না।
তা বন্যা আমিও দেখেছি, বন্যা আপনারাও দেখেছেন, কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছেন বা এমন কোথাও বন্যার কথা শুনেছেন যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় মাগো, তাহলে যেতে হবে ওই নবদ্বীপে। নবদ্বীপ মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারবেন যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই গত জুলাই মাসে, মানে 2023 সালের জুলাই মাসে বাবা, আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ইউটিউবে। তা সেখানে আমি ইংল্যান্ডে 40 দিন ছিলাম, ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডেনবার্গ, তারপরে ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। 40 দিন সেখানে ছিলাম। তা বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। তা দেখে খুব অবাক লাগলো বাবা, যে বাঙালি যারা রয়েছে, ভারতীয় যারা রয়েছে, তারা তো কীর্তন করছে, হরিনামে আনন্দ করছে, নৃত্য করছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ, কত ওই দেশের সাদা মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে গলায় তুলসীর মালা, তিলক সেবা করে গলায় তুলসীর মালা পরে, হ্যাঁ, ধুতি আর চাদর গলায় দিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনামে নৃত্য করছে। দেখে বুঝতে পারলাম যে জল নাই অথচ প্রেমের বন্যায় হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তা এইটাই দেখে বড় অবাক লাগলো বাবা, যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলায় লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, আজকে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই হরিনাম প্রচার করছি বাবা, এর থেকে বড় গর্বের আর কি হতে পারে আমাদের কাছে? চৈতন্য মহাপ্রভু বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় এই মহাপ্রভুর এই হরিনামে সবাই ডুবেছে। তাই এমন বন্যা যে জল নাই অথচ সারা পৃথিবীর মানুষ একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, নারী পুরুষ জাতির বিচার নাই। শুধু জাতির বিচার নাই তা নয়, দেখো দেখো হরিদাস হরিবল বলে রে হরিদাস, কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরিবল, হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরিবল, হরিনামের বন্যা যে এলো। ওই দেখো বিদেশিরা সব হরিনাম করছে, ভাই আমাদের ক্যামেরায় দিয়ে দিয়েছে, একদম সুন্দর, নিতাই গৌর হরিনাম। তাহলে হরিনামের বন্যায় সারা পৃথিবীর তো সবাই ডুবলো মাগো। আজকে যখন আমরা সকল ভক্ত সমবেত হয়েছি, আমরাও কি একটু হরিনামে ডুববো না? কি গো মাইরা, ডুবতে চাও? সত্যি কথা বলো, একটা কাজ করতে হবে, করবে তো? সত্যি বলছো? কষ্ট হবে কিন্তু, তাও করবে? ঠিক আছে, দুটো হাত তোলো সবাই মিলে, সবাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, চেয়ারে বসে আছেন, সবাই দূরে তুলুন তুলুন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নেই তার তোলা দরকার নেই। ঠিক আছে, মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন তুলেছেন, এইবার ক্যামেরাটা দাও এইদিকে, বাহ, এবার করো তালি। এবার সারা পৃথিবী সবাই দেখুক যে হরিনামের বন্যায় আমাদের বাঙালিরা কেমন ভাবে ডুবতে পারে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, 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 ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন
রত্ন পাবো? বলে না, হরিনাম করে ডুবলেই রত্ন পাবে না, রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরিবল বলে রে, ডুবার মতো ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরিবল, হরিনামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরিবল, হরিনামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরিবল, হরিনামের বন্যা এলো। কি গো মায়েরা, হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলো, আনন্দ হয়েছে তো? সত্যি বলছো? সিরিয়ালে দিব্যি হরি বল, হরি বল। তাও বলছে হ্যাঁ। না যাক বাবা, আজকে সব ছেড়ে ছুড়ে দিয়ে সিঁড়ে টিভি বিবি ভুলে গিয়ে এখানে এসে বসেছেন, এটাই বিরাট বড় ব্যাপার। যতই গান করো আমি ঠিক সিরিয়ালের সময়তেই যাব। বলছে তুমি যতই গান করো আমি ঠিক সিরিয়ালের সময় চলে যাব। আজকে যাবে না? বাহ, দেখুন বলেছে আজকে যাবে না কোথাও। হ্যাঁ, এইটাই তো ব্যাপার, যে আজকে কোথাও যাব না, কারণ বিনোদন থাকবে, আনন্দ থাকবে, সবই থাকবে, কিন্তু নিজের সাধন ভজন ভুলে গেলে চলবে না। জেনে রাখবে যে একমাত্র সেই পরম দয়াল গোবিন্দই কিন্তু আমাদের আপন, তাছাড়া কিন্তু কেউ আমাদের আপন নয়। তাই আমাদের সব কিছুই থাকবে। সকালবেলায় যেমন সন্ধ্যাবেলায় বসে প্রত্যেক দিন টিভি রিমোট নিয়ে একবার জি বাংলা, একবার স্টার জলসা ঘোরাতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধ্যা যেন ভগবানের কাছে গিয়ে প্রণাম করে তার নাম করতেও ভুলে যেও না, গুরু মন্ত্র জপ করতেও ভুলে যেও না, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতেও ভুলে যেও না। কারণ আমাদের প্রত্যেকদিন সকালবেলায় উঠে, ঘুম থেকে উঠে মাগো আমরা দাঁতকে ভালো রাখার জন্য ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করে দিই। কেন? বড়রা বলে না, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাই ব্রাশ আর কলগেট নিয়ে দাঁত ঘষাঘষি শুরু করে দিই, কেন? দাঁত যেন ভালো থাকে। তাহলে দাঁত থাকতে থাকতে যেমন দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মনের মর্মটাও বুঝতে হবে। আমরা কি সকালবেলায় প্রত্যেক দিন উঠে দাঁতকে ভালো রাখার জন্য যেমন ব্রাশ করি, মনকে ভালো রাখার জন্য কি একটা গীতার শ্লোক পাঠ করে দেখি? একবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের চরণে প্রণাম করে গুরু মন্ত্র মহামন্ত্র নাম জপ করি। ঠাকুর ঘরে যাওয়াটা শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয় বাবা। আমরা কি করি? ঠাকুর ঘরে যাই আর তাড়াতাড়ি করে ধূপকাঠি দেখিয়ে দিয়ে চলে আসি। কিন্তু ঠাকুর ঘরটা ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। আপনি ঠাকুর ঘরে গিয়ে এক মনে ঠাকুরকে ডাকলে কৃষ্ণ আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে দাঁড়িয়ে যাবে না। তাহলে লাভটা কি হবে? যখন এক মনে এক প্রাণে যখন ভগবানকে স্মরণ করবেন না, জীবনে কি 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 খারাপ কাজ করেছেন সব মনে পড়ে যাবে, কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়ে যাবে। আর যদি মনে পড়ে যায়, জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হলো। যদি মনে পড়ে তবে জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা সার্থক হলো। নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়। তাহলে হরি নাম করলে পরে জগতে আর আমাদের কিছু করতে লাগে না। বড় বড় ধ্যান তপস্যা সেগুলো আগে করতে হতো। কলিযুগে মহাপ্রভু বললেন হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তাই এই হরিনাম আমাদের মাঝখানে প্রচার করার জন্য গ্রামে গ্রামে ভক্তরূপী কল্পবৃক্ষ তিনি রোপণ করে গেছিলেন। তাই তারা ভাব গজেন্দ্রেতে চড়াইল জগজন, ওই ছেন বহু কবিলাস। মহাপ্রভুর ভাবে প্রেমে ভক্তরা ডুবে গেল, কিন্তু দেখো আমি ডুবতে পারলাম না, আমার কপাল খারাপ। আমি সংসার কালো কুটো বিষে